হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে উইন্ডোজ পিসি থেকে উবুন্টু সার্ভারে ডাটা ট্রান্সফার করা যায় এবং রিমোট অ্যাক্সেস করা যায়। তো ডাটা ট্রান্সফার এবং রিমোট অ্যাক্সেসের জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব। সফটওয়্যারটার নাম হচ্ছে SSH সিকিউর শেল ক্লায়েন্ট 3.2.9। তো এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। এটা অবশ্য আমার ডাউনলোড করা আছে, আপনার ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে। গুগলে গিয়ে সার্চ অপশনে SSH সিকিউর শেল ক্লায়েন্ট লিখে সার্চ দিলে আপনারা কিছু সাইটের নাম পাবেন। তো এখান থেকে আমি যেখান থেকে ডাউনলোড করছি সেটা হচ্ছে wm.edu। তো এই সাইটটা থেকে আপনারাও ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড SSH সিকিউর শেল ক্লায়েন্ট নাও 5.7 MB একটা ছোট্ট সফটওয়্যার। তো এখানে এই লেখাটার উপর ক্লিক করলেই আপনাদের ফাইলটা ডাউনলোড শুরু হবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটা ডাউনলোড করে নিব ফার্স্ট টাইম। ডাউনলোড করার পর আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল দিব। এটার উপর রাইট ক্লিক করব, এটার উপর ডাবল ক্লিক করব, করে দেন আমরা ইয়েস করব। নেক্সট ক্লিক করব, ইয়েস ক্লিক করব, আবারও নেক্সট ক্লিক করব, নেক্সট। এখানে ডেস্কটপ আইকন, এখানে কোথায় কোথায় শর্টকাট থাকবে সেটার একটা আমরা ডেস্কটপ আইকনের শর্টকাট যেভাবে আছে সেভাবেই থাক। আমরা নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব, ইনস্টল হচ্ছে, ফিনিশ ক্লিক করব। তো এই সফটওয়্যারটার দুইটা শর্টকাট তৈরি হবে ডেস্কটপে। একটা হচ্ছে SSH সিকিউর শেল ক্লায়েন্ট, যেটা দিয়ে আমরা রিমোট অ্যাক্সেস করব, আর SSH সিকিউর ফাইল ট্রান্সফার, যে ফাইলটা দিয়ে আমরা ফাইল ট্রান্সফার করব। তো আমরা এখন উবুন্টু সার্ভার ওপেন করি, VMware ওপেন করি, উবুন্টু সার্ভার ওপেন করি। ইউজার নেম দিই SHIMUL শিমুল, পাসওয়ার্ড টাইপ করি। আমরা যেহেতু সার্ভারে কাজ করতেছি তো রুট ইউজারেই কাজ করব আমরা। sudo -i শিমুল ইউজারের পাসওয়ার্ড টাইপ করব। হ্যাঁ, আমরা রুট ইউজারে সুইচ করে ফেলছি। আমরা এই পিসির আইপিটা, এই সার্ভারের আইপিটা দেখে নিব। আইপি দেখার কমান্ড হচ্ছে if config। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইপি 192.168.15.40। তো এটা আমরা এখন রিমোট অ্যাক্সেস করব, যার কারণে আমরা SSH সিকিউর শেল ক্লায়েন্ট ওপেন করব। দেন এখানে কুইক কানেক্টে ক্লিক করব। তো আমরা এখানে আইপি টাইপ করব 40, ইউজার নেম শিমুল, কানেক্টে প্রেস করব। পাসওয়ার্ড টাইপ করব শিমুল ইউজারের, ভুল হয়েছে, আবারও টাইপ করি। হ্যাঁ, আমরা লগ ইন করে ফেলছি। তো এখন আমরা
এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের উবুন্টু সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে যে কাজগুলো করব সেই কাজগুলো অটোমেটিকলি উবুন্টু সার্ভার আপডেট হয়ে যাবে। লাইক আমরা এটা একটা চেক করে নিই যে কিভাবে আপডেট হয়। তো আমরা রুট ইউজারে সুইচ করি, sudo -i, মেবি আমাদের ফন্ট সাইজটা একটু বড় করে নিলে আমাদের দেখতে সুবিধা হবে। সেটিং ফন্ট আমরা 14 করে নিই। ওকে, হ্যাঁ আমাদের ফন্ট সাইজটা একটু বড় হয়েছে। তো sudo -i এন্টার করব, পাসওয়ার্ড টাইপ করব শিমুল ইউজারের, রুট ইউজারে আমরা অলরেডি লগইন করে ফেলছি। তো এখন আমরা এক কাজ করি, আমরা হোম ফোল্ডারের ভিতর মানে হোম ডিরেক্টরি, হোম ফোল্ডার না ডিরেক্টরি, হোম ডিরেক্টরির ভিতরে আমরা একটা ফাইল তৈরি করি। দেন আমরা উবুন্টু সার্ভারে মানে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা ফাইল তৈরি করব এবং উবুন্টু সার্ভারে গিয়ে আমরা দেখব যে ওটা আপডেট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা সিডি ডিরেক্টরি হোম ডিরেক্টরিতে এন্টার করার জন্য মানে কোন একটা ফোল্ডার এন্টার করার জন্য আমরা সিডি কমান্ডটা ইউজ করি, এটা মনে রাখবেন সবসময়। আমরা হোমের ভিতর ঢুকে পড়েছি। তো এখন আমরা একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য ফাইলের নামটা আমরা কি দেব, ফাইলের নামটা আমরা সার্ভার দিতে পারি, সার্ভার সার্ভার। তো সার্ভারের ভিতর আমরা কোনো কিছু টাইপ করি, মেল সার্ভার। তো এটা আমরা এখন সেভ করে নিই। সেভ করার জন্য এসকেপ চাপতে হবে, দেন :WQ সেভ করে বের হয়ে আসার জন্য WQ এন্টার। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে আমাদের সার্ভারেও সেম আপডেট হয়েছে কিনা। তো সিডি হোম ডিরেক্টরি হোম এন্টার, ls দিয়ে আমরা দেখব এই হোম ডিরেক্টরির ভিতর কি কি আছে। তো এখানে আমরা এই যে সার্ভার শিমুল টেস্ট 3টা ফাইল আছে। তো সার্ভার ফাইলটাতে আমরা লিখেছিলাম মেল সার্ভার। তো আমরা এটা সার্ভার ফাইলটাকে আমরা ওপেন করে দেখি যে ঠিক আছে কিনা। server সার্ভার, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা যে মেল সার্ভারটা লিখেছিলাম ওই ফাইল সার্ভার ফাইলের ভিতরে, তো এটা আছে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা ওই সফটওয়্যারটার মাধ্যমে ইজিলি রিমোট অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। তো ফাইল ট্রান্সফার করার জন্য আমরা SSH সিকিউর ফাইল ট্রান্সফার এইটা ইউজ করব। এটার একটা শর্টকাট আমাদের এই SSH সিকিউর শেল ক্লায়েন্টের ভিতরে একটা শর্টকাট দেওয়া আছে। আমরা শর্টকাট দিয়েই কাজ করি, কারণ শর্টকাট দিয়ে খুব দ্রুত কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটার উপর ক্লিক করব। দেন আমাদের এখানে লক্ষ্য করুন যে এই সাইটটা যে আছে এটা হচ্ছে আমার উইন্ডোজ পিসি, মানে যে পিসি থেকে আমি অ্যাক্সেস করতেছি, আর এইটা হচ্ছে আমার উবুন্টু সার্ভার। তো উবুন্টু সার্ভার এটা। তো এখন আমরা এখান থেকে উইন্ডোজ পিসি থেকে কিছু একটা আমরা সার্ভারে ট্রান্সফার করব। সেই ক্ষেত্রে আমরা দিস পিসিতে ঢুকি, এইখানে উবুন্টু আমরা এইটা না, আমরা সাইজটা একটু দেখে নিই কমছে, 1.55 MB। তো এটার সাইজটা যেহেতু কম আছে, আমরা এই ইংলিশ ফাইলটা জাস্ট প্রেস করে মাউস দিয়ে লেফট কি প্রেস করে চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলেই চলে আসবে। এরর ডিউরিং দ্য ট্রান্সফার, এরর দিলেও আমরা চলে আসছে। তো সবগুলো আসে নাই, এখানে এই 5টা ফাইল আসছে, এগুলো মেবি সামথিং ইজ রং, আমরা চিহ্নতেও দেখতে পাচ্ছি। তো দ্যাটস ওয়াই এররটা দিছে। আমরা আরেকটা ফাইল ট্রান্সফার করে রাখি, লিনাক্স সার্ভার এটা। তো আমরা এটা হোম ডিরেক্টরিতে শিমুল ইউজারের ভিতর আমরা এই ইংলিশটা ট্রান্সফার করলাম, ইংলিশ ফোল্ডারটা, আর একটা ফাইল
লিনাক্স সার্ভার, ইংলিশের ভিতরে আমাদের এই ফাইলগুলো আছে। তো আমরা এটা এখন দেখব চেক করে যে অ্যাকচুয়ালি আমরা অলরেডি আমরা হোম ডিরেক্টরিতে এন্টার করে আছি। তো এখন আমরা শিমুল ইউজারে এন্টার করি শিমুল। তো আমরা ls দিয়ে দেখে নিই কি আছে। হ্যাঁ, অলরেডি আমাদের ইংলিশ ফোল্ডার অ্যান্ড ওই লিনাক্স সার্ভার .pdf যে ফাইল দুটো আনছিলাম সেটা হয়ে গেছে। তো আমরা আরেকটু মানে ক্লিয়ার হওয়ার জন্য ইংলিশের ভিতর ঢুকি, দেখি যে আমরা যে ফাইলগুলো আমাদের ট্রান্সফার হয়েছিল সেগুলো এখানে আপডেট হয়েছে কিনা। cdenglis ইংলিশ, আমরা ইংলিশ ফোল্ডারের ভিতর ঢুকলাম। এখন আমরা ঢোকার পর এখন আমরা এখানে ls দিয়ে দেখবো যে ইংলিশ ফোল্ডারের ভিতর ফাইলগুলো আমরা আছে কিনা। হ্যাঁ, টেন্স ডক vcop এগুলোই কিন্তু আমাদের ছিল এখানে, এই টেন্স ডক এগুলোই ছিল। তো আমরা আসলে দেখতে পারলাম যে আসলে কিভাবে ইজিলি আপনার খুব সহজেই এই কাজগুলো করা যায়, রিমোট অ্যাক্সেস বা ফাইল ট্রান্সফার। তো এটা মানে যখন আপনি সার্ভারে কাজ করতে যাবেন তখন এই রিমোট অ্যাক্সেসটা খুবই মানে বেশি কাজে লাগবে। এই কারণে কাজে লাগবে কারণ কোনো সার্ভার কিন্তু আপনি ক্লায়েন্ট পিসি হিসেবে ইউজ করবেন না, সার্ভারটা আপনি সার্ভার রুমে রেখে দিবেন, দেন আপনি ক্লায়েন্ট পিসি থেকে সেটা অ্যাক্সেস করার দরকার পড়বে। তো যখন কোনো সার্ভারের প্রবলেম হবে তখন আপনার নিশ্চয়ই বারবার আপনি সার্ভার রুমে ঢুকবেন, সার্ভার ওপেন করবেন, সার্ভার দেখবেন, এরকম না। তো আপনার যদি ক্লায়েন্ট পিসি থেকে আপনি যদি রিমোট অ্যাক্সেস করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে আপনি ইজিলি ট্রাবল শুটগুলো করতে পারতেছেন যখন তখন। তো আজ এই পর্যন্তই, সবাই সাথেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।